الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মিলে একটু উচ্চস্বরে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে একটু বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी ओ शहीद जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही जुड़े ला इलाहा
জবান ছেড়ে দিয়ে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা এই পবিত্র মাহফিলে বসে আল্লাহ তোমার কত বান্দা বান্দি গুনার বোঝা মাথায় নিয়ে ফকিরের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছি। আল্লাহ দয়া ও মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও। আল্লাহ তাআলা তোমার হাবিবের শানে কয়েকবার মহব্বতের সহিত দুরূদ পাঠ করেছি। আল্লাহ দয়া ও মেহেরবানি করে দুরূদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দিও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দিও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য আল্লাহ বলার জন্য যারা এসেছেন, এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও। এ রব করম তু अगर करे तो बातें जुबान पर अता कर जो दिल पर असर करे। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजअल इंदल मौति कलिमतन तय्यिबा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামা ইকরাম, নিষ্ঠাবান আয়োজক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কুরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইমানদার দিনদার পরেজগার মুত্তাকিন ভাইয়েরা, সেরে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, জ্ঞান পিপাসু তালিবে ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার পর্দানশীল মা ও বোনেরা, আর এই মাইকের আওয়াজ হুজুর পর্যন্ত পৌঁছাচ্ছে জাতি দল বল নির্বিশেষে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। আপনাদের সবাইকে আর একবার মহব্বতের সহিত আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন বক্তৃতার সুপ্রারম্ভে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আঁধার থেকে, জুলুমাত থেকে, অমানুষা থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে যথা সময় এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে হৃদয় সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? বিশ্ববিদাতার পরে যার স্থান, মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ, সাক্ষী দেয় পবিত্র আল কোরআন। নবিকুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক, তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, কোরআনের পাতায় পাতায় যার সুনাম, আমরা একটু মহব্বতের সহিত জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর একটু বলি জোর সরে আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আসুন বক্তৃতা শুরু করছি এক ইমানি প্রশ্ন দিয়ে। মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশার বাদশা, লক্ষ লক্ষ প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, এই বিস্তীর্ণ জমিন ও আসমানের মালিক, সূর্য চন্দ্র তারকারাজির মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, মানব দানব পশু পাখির মালিক, সমগ্র সৃষ্টি জগতের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন না কে? আল্লাহ, অলমাইটি, মার্সিফুল, নিতান্ত দয়াবান, সর্বশক্তিমান, তিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক। জোরে কোন ঠিক কিনা? একজন আল্লাহ আছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। দেয়ার ইজ নো গড, এই কথা বলার কোনো অবকাশ নেই। আল্লাহর সামনে আত্মসমর্পণ করতেই হবে। একজন আল্লাহ আছে, এই বিশ্বাস কলিজার মধ্যে ঢুকাইতে হবে। নাস্তিক হওয়া চলবে না, আস্তিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি করেছেন। আমরা যা কিছু দেখি সব কিছু কার সৃষ্টি? জোরে কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন। সরাসরি আমরা কোরআন কারীমে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, আল্লাহুল্লাযী, আল্লাহ তো সেই সত্তা, আল্লাহ তো সেই জাত, আল্লাহ তো সেই মালিক, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন আসমান আর জমিন ও আসমানের মধ্যে যা কিছু আছে তিনি সৃষ্টি করেছেন। জোরে কাল সুবহানাল্লাহ। বান্দা তুমি জানো না তোমার নিজের আল্লাহকে তোমরা কি চিনতে পারলে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কি তোমরা করতে পারলে না? আল্লাহর সামনে কি তোমরা আত্মসমর্পণ করতে পারছো না? এই দেখো না আসমানের দিকে, এই বান্দা তুমি তো আসমানের দিকে তাকালে একটা আসমানও দেখতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম সপ্ত আসমান তৈরি করেছি। জোরে বলো সুবহানাল্লাহ বিহামদিহি। দেখো না আসমানের দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার মাথাটা ঝুঁকে যাবে যখন আমার সৃষ্টি নিয়ে তুমি ভাববে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যখন ভাববে, সৃষ্টি নিয়ে ভাববে, কসম খোদার, মানুষের আত্মসমর্পণ অবশ্যই। আল্লাহ বলেন, বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান তৈরি করেছেন, এটা একটা না, 7 আসমান তিনি তৈরি করেছেন। ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলে, বান্দারা আসমানের দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান কি তৈরি করেছি। বান্দারে তুমি একবার তাকাইয়া দেখো, একটার পর একটা স্তরে স্তরে সপ্ত আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। বলো তো আমার সৃষ্টি নৈকট্যের ভিতর কোনো তফাৎ আছে নাকি? কোন ফাটল দেখতে পারো? কোন ফাটল আছে? কোন ত্রুটি আছে? ফারজিল বাসর, দেখো আর একবার দেখো, তুমি আকাশের দিকে তাকাইয়ে দেখো, আমার সৃষ্টি নৈকট্যের দিকে তাকাইয়ে দেখো, কোন ফাটল দেখতে পারো? কোন ত্রুটি আছে? তুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীব। বান্দারে নাই দেখো, তাহলে আরেকবার দেখো, তুমার জিল বাসর কাররাতাইন, আরেকবার দেখো তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈকট্যের দিকে তাকাও, আমার আসমানের দিকে তাকাও, দেখো তো কোন ফাটল আছে? কোন তফাৎ দেখতে পারো? কোন ফাটল আছে? কোন ত্রুটি আছে? না। দেখতে দেখতে তোমার চক্ষু ব্যর্থ হয়, তোমার দিকে ফিরবে, তারপরে তুমি কোন রকম ত্রুটি বার করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদের উপদেশ দিচ্ছেন, কোরআনের আয়াত।
আল্লাহ বলে বান্দারে তোমার ঈমান আবার তাজা হয়ে যাবে, তোমার ঈমান বেড়ে যাবে। তুমি আসমানের দিকে একবার তাকাও। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। হে আমার বান্দারা, তুমি যখন রাত্রে তাকাবে, আসমানের দিকে যখন তাকাবে, দৃষ্টিপাত করবে, দেখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর লাইট দিয়ে পুরো আসমানটাকে লাইটিং করে রেখে দিয়েছি। জোরে গান সুবহানাল্লাহ। এই দেখো লাইট দিয়ে লাইটিং করে রেখে দিয়েছি, এগুলো কি তুমি তাকাও না? এগি দেখো না? এ নিয়ে কি চিন্তা হবে না? করো না? কে সৃষ্টি করলো? জোরে গান কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। এই সূর্যের মাঝে বিশাল একটা আকাশ দাঁড়িয়ে আছে, কোন খুঁটি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে বিগাইরি আমাদ, এই যে আসমানটাকে আমি সুউচ্চ করেছি বিগাইরি আমাদিন, একটাও খুঁটি নেই, খুঁটি ছাড়া, পিলার ছাড়া, বিনা কোনো খুঁটিতে, বিনা কোনো পিলারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে দাঁড় করে রেখে দিয়েছি। এটা এমনি এমনি হয় নাই। দেখো তুমি কবিতার বাজার সুন্দর করে বলে, শুরুনের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে বয়ে গিয়েছে ওই বিশাল সাগর, দৃষ্টির সীমানা ছাড়িয়ে। ধারণার কত ঊর্ধ্বে তুমি, চিন্তার তুমি বাইরে, যত ভাবি তত হয়রান হই, কুল নাহি কোনো পাইরে। সুবহানাল্লাহ বলে, যত তাকাবেন হয়রান হয়ে যান। আর হয়রান হওয়ারই কথা। এই ছোট্ট জ্ঞান দিয়ে, এই ছোট্ট বুদ্ধি দিয়ে আমরা কতটুকু গবেষণা করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সামান্য জ্ঞান দিয়েছেন। কতটুকু ধরে কোন?